আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে হচ্ছে আমরা বিএফএস দেখেছিলাম। এই ভিডিওতে আমরা দেখব ডিএফএস। ডিএফএস এর ক্ষেত্রে আমরা স্ট্যাক ইউজ করব এবং এটায় সময় হচ্ছে বেশি লাগে। আর যেহেতু ডেপথ ফার্স্ট, তাহলে আমরা এর যে কোনো নোডের ডেপথে যাব। এটা কিভাবে আমরা করব দেখি। যেহেতু আমরা স্ট্যাক ইউজ করছি, আমরা একটা স্ট্যাকের জন্য ঘর আঁকবো। 6টা নোড, সেহেতু আমরা 6টা ঘর আঁকবো। 1 2 3। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্ট্যাক এবং আরেকটা থাকবে রেজাল্ট। এখন এখানে আমরা যে কোনো নোড থেকে শুরু করতে পারি, অথবা যদি কোনো নোডের সামনে দুটো গোল দেওয়া থাকে, যেমন এখানে যদি এরকম আরেকটা গোল দেওয়া থাকতো, তাহলে আমরা সেখান থেকে শুরু করতাম। আমরা যেহেতু শুরু জিরো থেকে শুরু করছি, তাহলে আমরা প্রথম আমাদের স্ট্যাকে ইনপুট দিব জিরো। জিরো থেকে এখন জিরোর সাথে অ্যাডজেসেন্ট আছে 1, অ্যাডজেসেন্ট আছে 4, অ্যাডজেসেন্ট আছে 2। এখন জিরোর সাথে যেগুলো অ্যাডজেসেন্ট আছে, আমরা তার যে কোনো একটা নোডে যেতে পারি। তাহলে আমরা প্রথম যে নোডটা ভিজিট করেছি সেটা আমরা রেজাল্টে লিখব, সেটা হচ্ছে 0। এবং এরপর হচ্ছে আমরা 1-এ ভিজিট করব। সেটাকে আমরা একটু অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিব যে আমরা 1-এ ভিজিট করেছি। তাহলে সেটাকে আমরা এখানে লিখব 1। এখন বিএফএস আর ডিএফএস এর মধ্যে পার্থক্য হচ্ছে, যেহেতু ডিএফএস ডেপথ ফার্স্ট, এজন্য আমরা এর অ্যাডজেসেন্ট নোডের ডেপথে যাব। মানে 0 থেকে 1-এ আসলাম, এবার 1 থেকে 1-এর সাথে যেগুলো কানেক্টেড, যেমন 2, 4, ও সরি, এখানে একটা দাগ মিসিং আছে, 1-এর সাথে 3ও কানেক্টেড, সরি। তাহলে 0 থেকে আমরা 1-এ এসেছি। এবার 1-এর সাথে যেগুলো কানেক্টেড, আমরা সেগুলোর যে কোনো একটায় যেতে পারি। তো 1-এর সাথে কানেক্টেড আছে 2, 1-এর সাথে কানেক্টেড আছে 3, 1-এর সাথে কানেক্টেড আছে 4। তাহলে আমরা 1 থেকে 4-এ চলে গেলাম। তাহলে 4-এ গেলে আমরা আমাদের স্ট্যাকে ইনপুট দিব 4। আর রেজাল্টে যেহেতু আমরা 0 থেকে 1 ভিজিট করেছি, 1 থেকে 4 ভিজিট করেছি, সেটা লিখব। 4 ভিজিটেড হয়ে গেল। এবার 4 এর সাথে যেগুলো কানেক্টেড আছে, আমরা তার যে কোনো একটায় যেতে পারি। আমরা এখান থেকে 4 থেকে 3-তেও যেতে পারি, 4 থেকে 5-এও যেতে পারি। আমরা মনে করলাম যে আমরা 4 এর ডেপথ বা 4 এর সাথে কানেক্টেড 5 আছে, আমরা 5-এ যাব। তাহলে আমরা 4 থেকে গেলাম 5-এ, চলে আসলাম 5-এ। তাহলে এটাকে 5 কে ইনপুট দিলাম এবং যেহেতু 5 ভিজিট করেছি, আমরা এখানে রেজাল্টে লিখলাম 5। এবার 5 থেকে আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই বা নতুন কোনো অ্যাডজেসেন্ট নোড পাচ্ছি না। ডিএফএস এ আমাদের ব্যাক ট্র্যাকিং রয়েছে, তাহলে আমরা ব্যাক ট্র্যাক করে 5-এ যেখান থেকে এসেছিলাম আমরা সেখানে ফেরত যাব। তাহলে যেহেতু আমরা ফেরত যাচ্ছি, ব্যাক ট্র্যাকিং করছি, 4-এ আসলাম, সেহেতু 5-টা আমরা প্রথমবার ব্যাক ট্র্যাকিং করছি বা প্রথমবার, এজন্য আমরা একটা দাগ দিয়ে কাটবো এবং পাশে লিখে দিব 1। এবার 4-এ আসলাম, 4 থেকে আমরা দেখব যে আমরা নতুন কোনো নোড, যেই নোড এখনো ভিজিটেড হয়নি, এরকম পাচ্ছি কিনা। তাহলে 4-এর সাথে কানেক্টেড আছে 0, 1, 3। তাহলে 0 আর 1 আমরা আগে ভিজিট করেছি, নতুন নোড হিসেবে পেয়েছি 3, আমরা 3-তে চলে যাব। আচ্ছা, 3-তে গেলাম, স্ট্যাকে লিখলাম 3, যেহেতু 3 ভিজিট করেছি আমরা রেজাল্টে লিখব 3। ওকে। এবার 3 থেকে আমরা আগের মতোই খুঁজবো যে নতুন কোনো নোড পাচ্ছি কিনা যেটা আগে ভিজিট হয়নি। তাহলে 3 থেকে আমরা দেখতে পাচ্ছি 1 আছে আর 2 আছে। 1 কে আমরা একবার ভিজিট করে ফেলেছি, তাহলে 2 হচ্ছে আমাদের নতুন নোড। 2-তে চলে আসলাম আর আমরা আমাদের স্ট্যাকে ইনপুট দিলাম 2, রেজাল্টেও লিখলাম 2। এবার 2-তে যাওয়ার পরে 2 থেকে নতুন কোনো নোড পাচ্ছি না যেটা আগে ভিজিট হয়নি, সেহেতু আমরা কি করব, 2 থেকে ব্যাক ট্র্যাক করব। ব্যাক ট্র্যাক করে কই যাব, যেখান থেকে আমরা 2-তে এসেছিলাম। এটা আমরা স্ট্যাকের দিক তাকালেও বুঝতে পারি, অথবা আমাদের অ্যারো চিহ্নের দিক তাকালেও বুঝতে পারি। তাহলে 2-তে আমরা এসেছিলাম হচ্ছে 3 থেকে, তাহলে 2 থেকে আমরা ব্যাক ট্র্যাক করে 3-তে চলে যাব। যেহেতু আমরা 2 থেকে ব্যাক ট্র্যাক করেছি, এটা আমরা দুইটা দাগ দিয়ে কেটে দিব, দ্বিতীয়বার ব্যাক ট্র্যাকিং, আর পাশে লিখব 2, রোমান সংখ্যা 2 লিখব। এবার 3-তে আসার পরে 3 থেকে আমরা কই যাব, নতুন কোনো নোড নেই। তাহলে যেখান থেকে আমরা 3-তে এসেছিলাম
সেখানে ফেরত যাব। অ্যারো চিহ্ন দিয়েও বুঝতে পারি, অথবা আমরা স্ট্যাকের দিক তাকালেও বুঝতে পারি যে আমরা 4 থেকে এসেছিলাম, কারণ 5টা কাটা আছে। তাহলে আমরা ব্যাক ট্র্যাক করে 4-এ চলে গেলাম। যেহেতু 3 থেকে আমরা ব্যাক ট্র্যাক করেছি, তাহলে আমরা 3 কে কেটে দিব, আর এটা তৃতীয়বার ব্যাক ট্র্যাকিং, 3টা দাগ দিয়ে কেটে দিব, পাশে লিখব 1 2 3। এবার আসলাম 4-এ। 4-এ আসার পরে নতুন নোট পাচ্ছি না, তাহলে আমরা ব্যাক ট্র্যাকিং করব। ব্যাক ট্র্যাকিং করে 4-এ আমরা 1 থেকে এসেছিলাম, অ্যারো দেখে বুঝতে পারতেছি। বা আমরা স্ট্যাকের দিক তাকালে 4-এর নিচে স্ট্যাক কোনটা আছে? 1। এই যে 1 আছে, তাহলে আমরা 1-এ ব্যাক ট্র্যাক করে চলে যাব। ব্যাক ট্র্যাক করে আমরা 1-এ চলে গেলাম। যেহেতু 4 থেকে ব্যাক ট্র্যাকিং করেছি, তাহলে আমরা 4 কেটে দিব, আর এটা চতুর্থবার ব্যাক ট্র্যাক করেছি। 3 4। ওকে, এবার আমরা 1-এ আছি। 1 থেকে আমরা ব্যাক ট্র্যাকিং করব। 1 থেকে নতুন কোনো নোট খুঁজে পাচ্ছি না যেটা ভিজিট করা হয়নি, তাহলে আমরা ব্যাক ট্র্যাকিং করে 0-তে যাব। এটা আমরা স্ট্যাক দেখেও বুঝবো, অথবা অ্যারো দেখেও বোঝা যায়। তাহলে 1 থেকে ব্যাক ট্র্যাকিং করেছি পঞ্চমবারের মতো। 1টাকে আমরা 5টা দাগ দিয়ে কেটে দিব, পাশে লিখব 5। এবার আমরা 0-তে ফেরত আসছি। এটা আমাদের স্ট্যাকের সর্বপ্রথম আমরা ইনপুট দিয়েছিলাম। তাহলে 0 থেকে আর কোথাও যাওয়ার জায়গা নেই, ব্যাক ট্র্যাকিং করারও জায়গা নেই। যেহেতু কোথাও যাওয়ার জায়গা নেই, সেহেতু আমরা এটাকে ষষ্ঠবারের মতো কেটে দিব, 3 6, এবং পাশে লিখব 6। এই তো আমাদের ডিএফএস করা শেষ। এটা হচ্ছে ডিএফএস। আচ্ছা, এভাবে হচ্ছে আমাদের ডিএফএসটা করতে হয়। সো আমাদের মনে রাখার বিষয় হচ্ছে, এখানে আমরা ডেপথ ফার্স্ট, মানে যেখান থেকে শুরু করব, প্রথম নোট থেকে দ্বিতীয় নোট, দ্বিতীয় নোটে গিয়ে সেই নোটের আবার ডেপথে চলে যাব। আর ব্যাক ট্র্যাকিং করে যদি কোনো নতুন নোট না পাই, তাহলে আমরা ব্যাক ট্র্যাকিং করব এবং কেটে দিব। কয় নাম্বার বার কাটলাম বা কত নাম্বার বার ব্যাক ট্র্যাকিং, সেটা আমরা পাশে লিখে দিব। এভাবে হচ্ছে আমাদের ডিএফএসটা হয়। তো আমি তো এখানে 0 থেকে 1-এ আসলাম, 1 থেকে 4-এ আসছিলাম। আপনারা 0 থেকে 1-এ আসবেন, 1 থেকে 2-তে গিয়ে দেখবেন কি হয়। এরপর 2 থেকে 3-তে গিয়ে দেখবেন কিভাবে হয়। 3 থেকে 4-এ যাবেন, 4 থেকে 5-এ গিয়ে আবার ব্যাক ট্র্যাকিং করবেন, তখন রেজাল্ট ভিন্ন আসতেই পারে। সো এভাবে হচ্ছে ডিএফএস করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আর যারা আমার সহপাঠী আছেন ড্যাফোডিলের, তারা যদি কোনো ভুল করে থাকি অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, অথবা আপনার যদি মনে হয় এই অংশ ভুল অথবা বুঝিনি, তাহলে আমাকে ইনফর্ম করতে পারেন। ধন্যবাদ। এর আগের ভিডিওতে আমরা বিএফএস পড়েছি, এই ভিডিওতে আমরা ডিএফএস পড়লাম।